11ই সেপ্টেম্বর 2020 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে আজিমুশ শান বয়ান, কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক জাল্লা জালালুহু কোরআনে কারীমের মধ্যে মুমিনদের পরিচয় দিয়েছেন। মুমিনদের এক বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে মুমিনরা কেমন হবে, ঈমানদারগণ মুসলমানগণ কেমন হবে, এটার এক নমুনা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এভাবে প্রকাশ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আমার প্রতি ঈমান এনেছে, মুমিন হয়েছে, তারা তো আল্লাহ পাকের প্রেমে সর্বদাই মাতোয়ারা থাকবে। যারা মুমিন তারা আল্লাহ পাকের প্রেম ভালোবাসায় মাতোয়ারা থাকবে, নেশাগ্রস্ত থাকবে। দিন রাত 24 ঘন্টা তারা কেবলই আল্লাহ পাক নিয়ে, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন ঈমান এনেছে তারা তো আল্লাহ পাকের প্রেমে এক পায়ে খাড়া। তো আমরা তো মাশাআল্লাহ মুমিন, তো ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের সেই প্রেম ভালোবাসা আমাদের অন্তরে কোথায়? কেহ তো আল্লাহর প্রেমে সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকেন। কেউ তো আল্লাহ পাকের প্রেমে দিনভর রোজা রাখেন। কেউ আল্লাহ পাকের প্রেমে মাতোয়ারা হয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহর সন্তুষ্টির তালাশে নিজের জীবনটা উৎসর্গ করে দেন। কেউ আল্লাহ পাকের প্রেমের তালাশে তাওয়াফে ব্যস্ত, কেউ রওজা শরীফ জিয়ারতে ব্যস্ত, কেউ জিকির আসকারে ব্যস্ত, কেউ তেলাওয়াতে ব্যস্ত। আমরা মুমিনের দাবিদার, মুসলমান দাবিদার, আমরা কি নিয়ে ব্যস্ত? মজনু, লাইলি মজনুর ঘটনা আমাদের আকাবিরগণ এই ক্ষেত্রে আল্লাহ পাকের প্রেম ভালোবাসার ক্ষেত্রে উদাহরণস্বরূপ পেশ করে থাকেন। মজনু যেখানেই থাকতো, যে অবস্থায় থাকতো, সারাক্ষণ শুধু লাইলি আর লাইলি, লাইলা 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 লাইলা। লাইলা ছাড়া তার মুখে দ্বিতীয় কোনো শব্দ আসতো না। একবার মজনুর বাবা তাকে কাবা শরীফ নিয়ে গেলেন। কাবার গিলাপ যেন তার অন্তর থেকে লাইলার প্রেম ভালোবাসা কিছুটা কমে, এই লক্ষ্যে কাবার গিলাপ হাতে ধরাইয়া মজনুর বাবা বলতেছেন, মজনু আমার সাথে সাথে বলো, আল্লাহ তোমার এই কাবার গিলাপ ধরে তোমার কাছে প্রার্থনা করতেছি, আমার অন্তরে তুমি তোমার ভালোবাসা দান করো। মজনু বলতেছে, আল্লাহ তোমার এই গিলাপ ধরে তোমার কাছে প্রার্থনা করতেছি, আমার অন্তরে তুমি লাইলার ভালোবাসা আরো বাড়াইয়া দাও।
সে তার ভালোবাসা এইভাবে পেশ করছে। সে লায়লাকে ভালোবাসে, লায়লার ভালোবাসা সে প্রকাশ করছে। আমরা আল্লাহকে ভালোবাসি, আর প্রকাশ হচ্ছে আমাদের দুনিয়ার ভালোবাসা। যারা রাজনীতি করে দেখবেন সারা দিন শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত, তাদের শরীরের পশমে পশমে, শিরায় শিরায়, অঙ্গে প্রত্যঙ্গে শুধু রাজনীতি আর রাজনীতি। তো যদিও তারা বলে আমরা মুমিন, আসলে প্রকাশ তো পাচ্ছে তাদের থেকে রাজনীতির ধোঁয়া, রাজনীতির বাণী আর হুঙ্কার। যারা ব্যবসা করে দেখবেন 2-4 মিনিটও তারা কি নয়, অবসর নয়, শুধুই মাথার মধ্যে মগজ যত পার্সেন্ট আছে তত পার্সেন্টই শুধু ব্যবসা। যারা দালালি নিয়ে ব্যস্ত, দালাল কিসিমের মানুষ, দালাল তো অনেক। সব মন্ত্রী মন্ত্রণালয়ের মধ্যে কম বেশ দালাল রয়েছে। পাসপোর্ট অফিসে যান দালাল, থানায় যান দালাল, আদালতে যান দালাল, মানব পাচারে দালাল, জমি কিনায় দালাল, ভালো স্কুল কলেজে ভর্তি করাবেন দালাল। মানুষ নিরুপায়, দালাল ছাড়া তাদের মানুষের কোনো এখন বাঁচতেও পারে না। হাসপাতালে যাবেন দালাল। তো যারা দালাল তারা যদিও মুমিন হয়, তাদের থেকে দালালি প্রকাশ পাচ্ছে। তা আমি আপনি মুমিন মুসলমানের দাবিদার, অথচ আল্লাহর প্রেম ভালোবাসা তো আমাদের থেকে প্রকাশ পাচ্ছে না। আল্লাহর প্রেম ভালোবাসা ওই সময় প্রকাশ হতো, প্রকাশ পাইতো যখন কোন নিষিদ্ধ বিষয় আমাদের সামনে আসে। না, আমার আল্লাহ এটা নিষেধ করেছেন, আমি মরতে প্রস্তুত, আল্লাহর হুকুম লঙ্ঘন করতে প্রস্তুত না, তখন আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ পেত। আল্লাহ পাক যা করতে বলেছেন, যখন আমরা নির্দ্বিধায় নিজের জীবনকে বিলিয়ে দিতাম আল্লাহর ওই হুকুমের প্রতি, তখন প্রকাশ পাইত যে আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন। মজনু এক ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজে দাঁড়ানো, কেরাত পড়তেছে। তো মজনু তো শুধু লাইলি লাইলি, মজনু হেঁটে যাচ্ছে ওই নামাজি ব্যক্তির সামনে দিয়েই, তার খবর নাই। নামাজি ব্যক্তি তাকে বাধা দিল হাত দিয়া এভাবে। পরে মজনু দাঁড়িয়ে গেল এবং বিস্ময় প্রকাশ করলো ওই নামাজি ব্যক্তির সাথে, যে আমি তো লাইলির প্রেমে পড়ে, লাইলির প্রেমে মাতোয়ারা, লাইলির মোহাব্বতে আমি দেওয়ানা, আমি নামাজের সামনে দিয়ে যাচ্ছি না আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আমার তো সেই খবর নাই। তুমি আল্লাহর প্রেমে দাঁড়িয়ে নামাজ পড়তেছ, তুমি কেমনে খবর পাইলে আমার মতো মজনু তোমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে? তুমি কেমন নামাজ পড়লা? আর তোমার ভালোবাসাটাই আল্লাহর প্রতি কেমন? আসলে বাস্তব অর্থে আল্লাহর প্রেম ভালোবাসা যেই পরিমাণ আল্লাহ পাক চেয়েছেন, চাচ্ছেন, সেই পরিমাণ প্রেম ভালোবাসা আমাদের মধ্যে নাই, ধারে কাছেও নাই। আল্লাহ পাক জাল্লা জালালু নিজ করমে আমাদেরকে আল্লাহ পাকের মহব্বত নসিব করেন। আল্লাহকে পাওয়ার সেই পিপাসা আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। আল্লাহর হয়ে বাঁচা, আল্লাহর হয়ে মরা, আল্লাহর হয়ে বাঁচা, আল্লাহর হয়ে মরা। শুধু আল্লাহই আল্লাহ, সার্বক্ষণিক শুধু আল্লাহর সন্তুষ্টি তালাশ। এই হবে আমাদের জীবন, এই হবে আমাদের সংগ্রাম, এই হবে আমাদের অভিযান। আল্লাহকে নিয়ে ব্যস্ত, আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহর হওয়ার তৌফিক দান করেন। সাহাবাই কিরাম কি প্রেম ভালোবাসা আমাদের সামনে পেশ করে গেছেন, শুধুই আল্লাহর প্রেমে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মুয়াজ্জিন ছিলেন, অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূলের সাংসারিক বিষয়গুলো হযরত বেলাল দেখতেন। কখনো ঋণ নেওয়ার প্রয়োজন হইতো,
তো হযরত বেলাল কাহারো থেকে ঋণ নিতেন রাসূলের কথা বলে, আবার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে হযরত বেলালই পরিশোধ করতেন। এই গভীর বিষয়টা, গভীর দায়িত্ব বোধটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাছেই ছিল। তো শুরুতে তিনি গোলাম ছিলেন, এক কাফেরের গোলাম ছিলেন। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলেন, কাফেররা তাকে নির্মম নির্যাতন শুরু করলো, নির্মম নির্যাতন। মারতে 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 তারা পালা পরিবর্তন করত, কত মারা যায়। আবু জেহেল মারতে 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 ডাইন হাতে মারত, ডাইন হাতে মারার আর শক্তি নাই, বাম হাতে মারা শুরু করত, বাম হাতে আর মারার শক্তি নাই, ডান পায়ে মারত, ডান পায়ে মারতে মারতে পরে বাম পায়ে আঘাত শুরু করত। এরপরে যখন সে শক্তিহীন হতো তখন দ্বিতীয় আরেকজন এসে হযরত বেলালকে মারা শুরু করত। এরকম আঘাতে আঘাতে জর্জরিত হওয়ার পরেও তো ঈমান ত্যাগ করলো না। কি ঈমান, কি ঈমান, কি মজবুত ঈমান! আল্লাহ পাকের প্রতি কি ভালোবাসা, রাসূলের প্রতি কি ভালোবাসা! আর আমরা 500 টাকার বান্ডিল একটা পাইলে আমাদের ঈমান শেষ হয়ে যায়। সত্যকে মিথ্যা বলে দেই, মিথ্যাকে সত্য বলে দেই, দিনকে রাত বানিয়ে দিই, রাতকে দিন বানিয়ে দিই। লোভ আমরা সামলাইতে পারি না। আমাদের জিহ্বা এত বড়, আমাদের জিহ্বা এত বড়, মনে হয় পৃথিবীকে সে ভেদ করে চলে যাবে, এত বড় জিহ্বা। অথচ সাহাবায়ে কেরাম তো লোভী ছিলেন না। মক্কার কাফেররা হাজারো প্রচেষ্টা করার পরও যখন দেখলেন আল্লাহর রাসূলকে তারা ক্ষান্ত করতে পারে নাই দিন প্রচারে, তখন তারা লোভনীয় প্রস্তাব দিয়েছে আল্লাহ রাসূলকে। সর্বসম্মতি ক্রমে মক্কার কাফেররা সর্বসম্মতিক্রমে এসে রাসূলকে প্রস্তাব দিয়েছেন যে তুমি আমাদের ভাতিজা, তুমি আমাদের রক্তের মানুষ, বংশের মানুষ, তুমি যা বলো সেটা তো আমরা সহ্য করতে পারি না। চলো, তুমি যদি মক্কার বাদশাহী চাও, যদি তুমি মক্কার বাদশাহ হতে চাও, তো আমরা সকলেই মিলে তোমাকে বাদশাহ বানিয়ে দিব, এরপরও তুমি এই ধর্ম প্রচার বন্ধ করে দাও। আমরা কি এই লোভ সামলাতে পারতাম? বর্তমান সময় আমরা কি পারতাম এই লোভ সামলাইতে? এরপরে দ্বিতীয় প্রস্তাব তারা দিয়েছিল যে যদি তুমি সম্পদ চাও, সম্পদ, তাহলে আমরা সকলে মিলে এই পরিমাণ সম্পদ তোমার জন্য জমা করব, তুমি মক্কার শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। তৃতীয় প্রস্তাব তারা দিয়েছিল যদি তুমি সুন্দরী নারী চাও, তাহলে সারা পৃথিবী ঘুরে ঘুরে যেখানে যেখানে সুন্দরী নারী পাওয়া যায় সমস্ত সুন্দরী নারী তোমার জন্য পেশ করব, তারপরেও তুমি এই ধর্ম প্রচার বন্ধ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোভনীয় প্রস্তাবের দিকে তাকান নাই। আল্লাহ রাসূল বলেছেন যে আমার এক হাতে যদি তোমরা সূর্য এনে দাও, আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, তারপরেও আমি ওই সেই তাওহীদের দাওয়াত কখনো বন্ধ করতে পারবো না। আমরণ, আমার কাজে এটা, নেশা এটা, পেশা এটা, জিন্দেগি এটা, আমার হায়াত এটা, আমার মৃত্যু এটা। কি করলাম আমরা? কোন পথে আছি? যাত্রা কোথায়? অভিযান কোথায়? টার্গেট কি? জীবনের লক্ষ্য কি? কি চাই আমরা? কি খুঁজতেছি আমরা? সুখী তো তালাশ করি সবাই, একটু সুখ, একটু শান্তি। ভাই 1000 কোটিপতিকে জমা করেন, কয়জন সুখে আছে? 1000 মন্ত্রী জমা করেন, কয়জন সুখে আছে? 1000 প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে জমা করেন, কয়জন সুখে আছে? যেখানে আল্লাহ পাক সুখ রেখেছেন, আমি ভিন্ন পথে হেঁটে তো সেই সুখ পাবো না, সেই ইজ্জত পাবো না, সে সম্মান পাবো না। অনেকে একটু সম্মানের জন্য জীবন দিয়া দেয়, একটু বাহবা, একটু হাওয়া, তার একটু গুণ কীর্তনের জন্য, তার একটু প্রশংসার জন্য,
তার একটু পরিচিতির জন্য জীবন দিয়া দেয়। পরিচিতি, প্রশংসা, সুনাম এটা তো আল্লাহর হাতে। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, জিবরিল আমিন তাকে ভালোবাসে, ফেরেশতারা তাকে ভালোবাসে, দুনিয়ার মাখলুকদের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা সিঞ্চিত করে দেওয়া হয়, সিঞ্চন করে দেওয়া হয়। আপনাতেই মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। আর আল্লাহ যাকে অপছন্দ করেন তার কৃতকর্মের কারণে, তার অপকর্ম, তার পাপের কারণে জিবরিল আমিনও তাকে ঘৃণা করে, ফেরেশতারাও তাকে ঘৃণা করে। দুনিয়ার সমস্ত মাখলুকদের অন্তরে তার প্রতি ঘৃণা সিঞ্চিত করে দেওয়া হয়। আপনি টাকা পয়সা দিয়ে কি সম্মান পাবেন? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর হওয়ার তৌফিক দান করেন। তো ওই লোভনীয় প্রস্তাব তো আল্লাহ রাসূল গ্রহণ করেন নাই। কি কোরবানি আল্লাহ রাসূল পেশ করেছেন, কি কোরবানি সাহাবাই کرام পেশ করেছেন। গোপনে গোপনে সাহাবাদের কাছে তারা আসতো, কি লাগবে বলো, এই দিমু, যা চাও তাই দিমু। তুমি নবীর বিরুদ্ধে চলে আসো, ইসলামের বিরুদ্ধে চলে আসো। কই, তারা তো বিরুদ্ধে গেলেন না, বরং 3 বছর পর্যন্ত, প্রায় 3 বছর পর্যন্ত আল্লাহ রাসূল এবং রাসূলের যারা বংশধর মুসলমানদের মধ্যে অধিকাংশই শেয়াবে আবি তালেব, একটা পাহাড়ের চূড়া, পাহাড়ের ঢাল, উপত্যকায় এই 3 বছর নবীর বংশধরগণ কি ছিলেন? গৃহবন্দী ছিলেন। পানি পর্যন্ত পুষতে দিত না কাফেররা, পানি পর্যন্ত পুষতে দিত না। রাতের গভীরে অনেক গোপনে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খাদ্য পৌঁছাইতেন, অনেক গোপনে কিছু পানিও পৌঁছাইতেন। এত নির্মম, এত কষ্টকর জিন্দেগি, এত কষ্ট তারা সহ্য করেছেন। কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসা। আমরা 3 দিন পারবো একটা উপত্যকায় গিয়ে থাকতে? 3 দিনে তো পারা সম্ভব না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে 40 দিন পর্যন্ত তাকে বন্দী করে রেখেছিল, গৃহবন্দী। মুসলমানরা গিয়েছিল হজ করতে, বেশিরভাগ মুসলমান চলে গেছেন হজে। ওই সময় মদিনায় মুসলমান খুব কম ছিল। এই সুযোগে মুসলমানদের দুশমনরা 40 দিন তাকে বন্দী করে রেখেছিল, পানি পর্যন্ত পুষতে দেয় নাই। যে কয়জন মুসলমান ছিলেন ওই সময়, তারা বারবারই বলেছিলেন যে আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা যুদ্ধে লিপ্ত হই, আমরা প্রতিবাদ করি। কিন্তু সংখ্যা ছিল কম। আর আরেক সমস্যা ছিল, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি চাই না আমার তলোয়ারের দ্বারা কোনো মুসলমানের রক্ত প্রবাহিত হোক। তো কষ্ট তো সহ্য করে গিয়েছেন। আজ আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কি কোরবানি পেশ করি? আমাদের নিজের জন্য আমাদের মেহনত কতটুকু, আর দ্বীন প্রতিষ্ঠার জন্য মেহনত কতটুকু? আমার নিজের স্বার্থে, ফ্যামিলির স্বার্থে আমার ব্যয়, আমার শ্রম কতটুকু, আর ইসলাম জিন্দা হওয়ার জন্য আমার ব্যয়, আমার শ্রম কতটুকু? সাহাবারা তো সব বিলিয়ে দিতেন, সবকিছু। হযরত ওমরকে বললেন, ওমর তুমি কি এনেছ? যুদ্ধের ময়দানের জন্য আল্লাহ রাসূল চাঁদা চেয়েছেন। আমরা যখন মসজিদ মাদ্রাসার জন্য চাই, অনেক ভাইরা কষ্ট পায়, অনেক ভাইরা কষ্ট পায়। কিয়ামতের ময়দানে ঠিকই মোবারকবাদ দিবেন। এখন হয়তো কষ্ট পান, কষ্ট লাগারই কথা। কিয়ামতের ময়দানে আপনারাই মোবারকবাদ দিবেন যে হুজুর যদি আরো বেশি বেশি বইলা নিতেন, তাহলে তো আজ আরো বেশি কামিয়াব হইতাম। কোন কোন ব্যাংকের অবস্থা এমন, আমি পড়েছি সম্পাদকীয় কলমে, পত্রিকায়,
অনেক অনেক ব্যাংকের অবস্থা এমন, বিশেষ করে ইসলামী ব্যাংক, আরো এরকম কিছু ব্যাংক, মানুষ ওই যে অন্য নাম দিয়ে অ্যাকাউন্ট খোলে, নিজের নামে, সন্তানের নামে, স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে টাকা জমা হইতে হইতে, কালো টাকা না, টাকা জমা হইতে 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 বেশি হয়ে গেলে তো আবার বিপদ, পরে অন্য নামে অ্যাকাউন্ট খুলে কেমনে যেন টাকা জমা রাখে আর কি। ওই টাকায় হাজার হাজার কোটি। এরকম ব্যক্তিরা ওই অজান্তে মারা যায়, হার্ট অ্যাটাক করে মরে গেল, বলে যেতে পারে নাই, হঠাৎ মারা গেল, আর যোগাযোগ করতে পারে নাই। এরকম মানে অপরিচিত নামে এত অ্যাকাউন্ট, এত টাকা, কিন্তু মালিককে খুঁজে পাওয়া যায় না। 50 বছর হয়ে গেছে যোগাযোগ নাই, 20 বছর 30 বছর হয়ে গেছে যোগাযোগ নাই, টাকা আর টাকা পড়ে রয়েছে, কালো টাকা। আপনি কালো পথে হাঁটলে কালো টাকার মালিক হইতে বেশি দেরি লাগবে না। কালো পথে যদি কেউ হাঁটে, কালো টাকার মালিক হতে বেশি সময় লাগবে না, তবে আপনার জিন্দেগিটাও কালো হয়ে যাবে। আপনার জিন্দেগিটাও কালো, আপনার হাত পা কালো, চোখ কালো, আপনার অন্তর কালো। আপনি মরার পরেও কালো হয়ে যাবেন, আপনার রং কালো হয়ে যাবে, চোখ বের হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, পেট ফুলে যাবে। কাহারো ক্ষেত্রে হয় এমন। বাকি এটাই বাস্তব কথা, আপনি মৃত্যুর পর হাজারো লক্ষ মানুষ মনে মনে খুশি হবে। আজ হয়তো আপনার ক্ষমতা, আপনার দাপট, আপনার শক্তি, আপনার বাড়ির শক্তি, বংশের শক্তি, রাজনৈতিক শক্তির কারণে মানুষ স্তব্ধ, মানুষের মুখ বন্ধ, কিন্তু অন্তরের কান তো মানুষের খোলা, মানুষের চোখ খোলা, কান খোলা, দেখে বুঝে হয়তো চুপ থাকে। মৃত্যুর পরে তো আপনিও মরে গেলেন, আপনার সমস্ত শক্তিও শেষ, এখন তো আর মানুষের মুখ বন্ধ থাকবে না। সারা জীবন যে কালো পথে হেঁটে এই পরিমাণ সম্পদ সঞ্চয় করা হলো, একটু ভেবে দেখুন, এখন আপনি লাশ, এখন ওই কালো টাকা আপনাকে কতটুকু উপকার দিচ্ছে, নাকি মৃত্যুর সাথে সাথে শাস্তি শুরু হয়ে গেল? ওই সম্পদ আর কি কাজে আসলো? কোন এক মন্ত্রী সাহেব সাম্রাজ্য কায়েম করছে দেশীয় টাকা দিয়ে, আমেরিকার মধ্যে সাম্রাজ্য কায়েম করছে, কত কিছু কিনে ফেলছে। আখেরে তাকে মরতে তো হলো, মরে গেল। এখন সেই সাম্রাজ্য তার কোন কাজে আসতেছে? এখন মন্ত্রিত্ব কোথায়? এখন পুলিশ কোথায়? র্যাব কোথায়? সেনাবাহিনী কোথায়? দলীয় নেতা কর্মী কোথায়? এখন মাথা জ্বর হইলে তো মাথায় পানি দেওয়ার সিস্টেম, ওই উত্তপ্ত আগুনের মধ্যে তো মাথায় পানি দেওয়ার সিস্টেম নাই, এক গ্লাস পানি খাওয়ানোর মতো এখন কেউ নাই। হায় কষ্ট, হায় কষ্ট, হায় পেরেশানি। কতদিন জ্বলবো আগুনে? কতক্ষণ জ্বলা সম্ভব? পানি পান না করে কতক্ষণ থাকতে পারবো? খানা না খেয়ে কতক্ষণ থাকতে পারবো? একটা আবদ্ধ করে আমরা কতক্ষণ থাকতে পারবো? জাহান্নাম তো আবদ্ধ, কোনো বাতাস নাই, কোনো আলো নাই, অন্ধকার। মসজিদে বিস্ফোরণ হয়ে যে মানুষ মারা গেল নারায়ণগঞ্জে, ওদের সবারই শ্বাসনালী গলে গেছে। মানে আগুন যখন কাহারো গায়ে লাগে, আগুনে পড়ে, তখন শরীরের জ্বলা তো একটা কষ্ট, সেটা তো ঠিক আছে। বড় কষ্ট হইল যখন নিঃশ্বাস নেয়, নিঃশ্বাসের সাথে গরম বাতাস ঢুকে। আগুনে থাকলেও তো মানুষকে নিঃশ্বাস নিতে হয়। শ্বাসনালী খুব সূক্ষ্ম, গরম বাতাস নিলে শ্বাসনালী গলে যায়, আর নিঃশ্বাস নিতে পারে না। ওদের সবারই শ্বাসনালী গলে গেছে, জ্বলে গেছে। ওই জাহান্নামের আগুনের মধ্যে শ্বাসনালীর কি উপায় হবে? কেমনে সইব? 99টা সাপ কবরে, 99টা। কেউ যদি ঘুমায়, হ্যাঁ ঘুমাইলো, তার মশারির ভিতরে যদি একটা সাপ দিয়ে দেয়, তার কি ঘুম আসবে?
যদি বলে সাপ না, সাপের একটা বাচ্চা, কামড় দিতে এখনো শিখে নাই, একদিনের বাচ্চা মশারির ভিতরে, তারপরেও কি আমরা কেউ ঘুমাইতে পারবো? একটা সাপের বাচ্চাকে নিয়ে আমাদের তো ঘুম আসার কথা না, তো 99টা সাপ নিয়ে কবরের ভিতরে কেমনে থাকবো? দরজা নাই, জানালা নাই, অন্ধকার, খাদ্য নাই, অক্সিজেন নাই, কোনো কর্মী নাই, কোনো খাদেম নাই, কোনো ব্যবস্থাপনা নাই, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। এখন আল্লাহর রহমত তো সে পাবে যে দুনিয়াতে আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহর জন্য কোরবানি করেছে, যে সারা সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি, সে কিভাবে, সে কিসের আশায় মৃত্যুর পরে সে আল্লাহর রহমতের আশায় কিভাবে সে করতে পারে? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মোহাব্বত নসিব করেন, আল্লাহ পাকের ভালোবাসা নসিব করেন। যখন সরকারিভাবে আইন পাশ হলো জুমার দিন 10 জন আর অন্যান্য দিন 5 জন মসজিদে আসতে পারবে, মাইক একটা নামে গেছিল, এই এলাকায় মাইকে এলান করতেছে, বহু জায়গায় আলেমদেরকে ধাক্কায় বাইর করে দিছে। 5 জনে বেশি হয়েছে, ধাক্কায় বাইর করে দিছে। মিলা কেন দাঁড়াইছে? মুসল্লিদেরকে ঘাট ধরে ধাক্কায় বাইর করে দিছে কিছু চামচা, কিছু চামচা। অথচ সরকারের তো শত শত আইন আছে, ওই আইনের প্রতি তো আপনাদেরকে এত শ্রদ্ধাশীল হতে দেখা গেল না। এই আইন পাশ হওয়ার সাথে সাথে কেন আপনাদের মাথা এত গরম হয়ে গেল? আইন তো লক্ষ লক্ষ আছে, সরকারের আইন তো মানতে হবে, মানি আমরা। ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে রাষ্ট্রীয় আইন মানতে হয়, এটা ইসলামী বিধান, মানবো আমরা, মানি। কিন্তু এই একটা আইনের ক্ষেত্রে কেন আপনাদের মাথা এত গরম হয়ে গেল? বুঝা গেল আল্লাহর রাসূল ইসলামের প্রতি ভালোবাসা নাই, আপনাদের ভালোবাসা ওই মার্কা, যেটা নিয়ে ব্যস্ত সারাদিন, ভালোবাসা সেটা। মৃত্যুর পরে ওই জিনিস আর আপনাদেরকে কোনো ফায়দা পৌঁছাইতে পারবে না, ওই ভালোবাসা কোনো ফায়দা পৌঁছাইতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাককে ভালোবাসার তৌফিক দান করেন। মুতার যুদ্ধ ঐতিহাসিক ইসলামের এক যুদ্ধ, যেখানে রোম থেকে এসেছিল 2 লক্ষ সৈন্য, রোম থেকে, বর্তমান ইতালি। ইরান থেকে এসেছিল 1 লক্ষ সৈন্য, মোট কাফেরদের সৈন্য ছিল 3 লক্ষ, আর সাহাবায়ে কেরাম ছিলেন মাত্র 3000। 3 লক্ষের বিনিময়ে মাত্র 3000। যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ রাসূল 3 জন কমান্ডার, সেনা প্রধানের নাম ঘোষণা করেছেন। প্রথম বলেছেন, প্রথম সেনা প্রধান যিনি, তিনি হচ্ছেন জায়েদ। দ্বিতীয়, আল্লাহ রাসূল বলেন জায়েদের যদি ইন্তেকাল হয়ে যায়, জায়েদ যদি শহীদ হয়ে যায়, জাফর ইবনে আবি তালেব, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, সে সেনা প্রধান হবে, সে পতাকা ধরবে। জাফরও যদি শহীদ হয়ে যায়, তৃতীয় পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা ধরবে, সে সেনা প্রধান হবে। সেও যদি শহীদ হয়ে যায়, এরপর তোমরা পরামর্শ করে একজনকে সেনা প্রধান বানিয়ে নিবা। এক ইহুদি বলল যে তোমাদের নবীর এই বক্তব্যে স্পষ্ট, এই বক্তব্যের দ্বারা স্পষ্ট বোঝা গেল যে এই 3 জনই শহীদ হয়ে যাবে, কেননা পূর্ববর্তী নবীরা যখন এমন কথা বলতেন আমরা এটাই জেনেছি, এটাই বুঝেছি, এরকম কথা বললে ওরা সবাই এরকম শহীদ হয়ে যায়। সমস্ত সাহাবাদের অন্তরে এটা জানা হয়ে গেছে এই 3 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, তাদেরও এটা জানা হয়ে গেছে তারাও শহীদ হয়ে যাবে। হযরত জাফর আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আবু তালেবের তো ইন্তেকাল আরো আগেই হয়েছে, ছোট ছোট বাচ্চা ছিল, নিশ্চিত শহীদ হয়ে যাবে, নিশ্চিত শহীদ। এই ছোট ছোট বাচ্চাদেরকে
আদর করতেছেন আর চোখ দিয়া পানি বের হচ্ছে, আমি তো শহীদ হয়ে যাব। সবারই জানা হয়ে গেছে সে শহীদ হবে, স্ত্রীও জানে শহীদ হবে, স্বামীও জানে শহীদ হবে, জায়েদের আত্মীয় স্বজনও জানে শহীদ হবে, আব্দুল্লাহ ইবনে রওয়াহা তার আত্মীয় স্বজনও জানে যে শেষ বিদায় দিচ্ছি। তো শেষ বিদায় নিয়ে ছোট ছোট বাচ্চাদের থেকে, স্ত্রীদের থেকে, মাদের থেকে তারা বিদায় নিয়ে যাচ্ছেন। নিশ্চিত উভয় পক্ষ জানে আর দেখা হবে না। এই বিদায়টা কত কঠিন ছিল। এই যে চোখের পানি দিয়ে তারা বিদায় নিয়ে যাচ্ছেন, কার জন্য, কার প্রেমে, কার ভালোবাসার টানে। আজ সেই ভালোবাসা আমাদের কোথায়? হযরত জায়েদ যখন শহীদ হয়ে গেল, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, হযরতে জাফর পতাকা নিবেন, ঝান্ডা নিবেন, 3 দিন পর্যন্ত খাওয়ার সুযোগ পান নাই। যুদ্ধে এত ব্যস্ত ছিলেন, 3 দিন পর্যন্ত খাওয়ার সুযোগ পান নাই। এক পাশে বসে একটু গোশত কাটছেন। যখনই তার কানে আওয়াজ গেল জায়েদ তো শহীদ হয়ে গেছে, ওই গোশতের টুকরা খাওয়ার আর সময় পান নাই। 3 দিন না খাওয়া অবস্থায় হযরত জাফর ইবনে আবু তালেব বললেন, আমি দুনিয়া দিয়ে কি করব? আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো এখন আল্লাহর রাসূলের হুকুম বাস্তবায়ন করার জন্য নিজেকে শহীদ করে দিব। এই আনন্দে মাতোয়ারা হয়ে তিনি তলোয়ার আঁকড়িয়ে ধরলেন, যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। সেনা প্রধান যদি আগে না থাকে যুদ্ধ তো চলবে না। কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে এক হাতে তলোয়ার, আরেক হাতে পতাকা, যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে এক কাফের তার হাত কেটে দিলেন, ডান হাত কেটে গেল। তিনি বাম হাতে পতাকা উঠিয়ে ধরলেন, বাম হাতও তার কাটা পড়ল। 2 হাতের বাজু দিয়ে পতাকা উঠিয়ে রাখলেন। এরপরে মুখ দিয়ে কামড়িয়ে পতাকাকে তিনি, ঝান্ডাকে তিনি উড্ডীন করে রেখেছেন। কি নজির! ডান হাত নাই, বাম হাত নাই, ইসলামের পতাকা মাটিতে পড়বে। আমি সাহাবী, আমি নবীর সাহাবী, আমার শরীরের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে পারে না। কামড় দিয়ে ইসলামের ঝান্ডাকে তিনি উড্ডীন করে রেখেছেন। এরপরে কোনো এক কাফের এসে তাকে দ্বিখণ্ডিত করে ফেলে, আর অমনিতেই পতাকা এসে ধারণ করেন হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। এই ছিল সাহাবাদের জিন্দেগি। ইসলামের জন্য তারা এই করেছেন। আজ আমাদের কোরবানি কোথায়? আমরা কিসের পিছে আমরা জিন্দেগি অতিবাহিত করে ফেলতেছি? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন। উখরিজাত লিন-নাস, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, উখরিজাত লিন-নাস, হে মুমিনরা, হে মুসলমানরা, তোমাদেরকে পয়দা করা হয়েছে মানুষের কল্যাণে, মানুষের কল্যাণার্থে। আজীবন তোমাদের কাজ, তোমরা মানুষের কল্যাণে কাজ করে যাইবা। মরণ পর্যন্ত আমাদের কাজ এটা, চাকরি এটা, ডিউটি এটা, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের উপর জিম্মাদারি, আমাদের দায়িত্ব, আমরা শুধুই মানুষের কল্যাণে কাজ করব। সর্বব্যাপী কল্যাণ। কল্যাণ বলতে যে শুধু দাওয়াত দিব, শুধু এটা কল্যাণ না। কেউ না খাইয়া আছে, আপনি নামাজের দাওয়াত দিলে কি হবে? এখন কি সে নামাজ পড়বে? তার পেটে এখন খানা দিতে হবে। এখন কল্যাণ হচ্ছে তাকে খানা দেওয়া। কেউ অসুস্থ, রক্ত দিতে হবে। কেউ অসুস্থ, হাসপাতালে নিতে হবে। এখন হচ্ছে তাকে হাসপাতালে নেন, তাকে রক্ত দেন। কেউ বিপদগ্রস্ত, তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন। যে যেই বিপদে আছে, সে যেই হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাস্তিকও যদি হয়, আমাদেরকে পয়দাই করা হয়েছে আমরা মানুষের কল্যাণে কাজ করব। সে যেই হোক, জনসাধারণ যত বিপদগ্রস্ত হোক না কেন, তাদের ওই বিপদের ধারে ধারে, বারে বারে, ঘরে ঘরে ব্যক্তি বিশেষ গিয়ে উপকার করা, নিজের সর্বোচ্চ বিলিয়ে দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের ডিউটি। কোথায় সেই ডিউটি আমরা পালন করি? শুধু দাওয়াত দিলেই যে আয়াতের হুকুম পালন হয়ে যাবে না, এতটুকু না। উখরিজাত লিন-নাস, নাস বলতে সমস্ত নাস, শুধু মানুষ উদ্দেশ্য না।
আল্লাহ পাক আমাদেরকে জনকল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10-12 বছর তিনি খলিফা ছিলেন। 10-12 বছরে দিনের বেলা ঘুমের তো সুযোগ ছিল না। আশ্চর্যের বিষয়, রাতের বেলাও তিনি ঘুমাতেন না। কিভাবে থাকতেন আল্লাহ পাক ভালো জানেন। না দিনে ঘুমাতেন না রাত্রে ঘুমাতেন। দিনে তো কর্ম ব্যস্ততা, রাত্র আসলে তিনি বলতেন আমি যদি ঘুমিয়ে যাই এত বড় সাম্রাজ্য কে দেখবে, কে পরিচালনা করবে। একদিন রাতের গভীরে শহর ছেড়ে রাতে শুধু হেঁটে হেঁটে দেখতেন। সারা রাতে কাজ ছিল, বস্তি টস্তি, রাস্তাঘাট, ধনীরা কি অবস্থায় আছে সেটা নয়, গরিব কে কি অবস্থায় আছে সেটা দেখতেন। আমাদের প্রধানমন্ত্রী বাদ দেন, প্রেসিডেন্ট বাদ দেন, মন্ত্রী এমপি বাদ দেন, চেয়ারম্যান বাদ দেন, আমাদের মেম্বাররাও হেঁটে হেঁটে দেখে। মেম্বার লেভেলের যারা আছে তারাও কি জনসাধারণের দুঃখ কষ্ট হেঁটে হেঁটে দেখে, খোঁজখবর নেয়? বরং আমরা তো ভোটের আগে পাই মুসাফা, সালাম, লালসা, কিছু টাকা পয়সা ভোটের আগে পাই। ভোট হয়ে গেলে সাক্ষাতেরও আর সুযোগ নাই। এরপরেও ভালোবাসা আমাদের দূর হয় না, এরপরেও ভালোবাসা দূর হয় না। এমন অন্ধ আমরা এমন অন্ধ, আমাদের ভিতরে এই পরিমাণ মোহর এঁটে গেল, আমাদের অন্তরাত্মার উপরে এই পরিমাণ কালো দাগ পড়ে গেল, আমরা হক বুঝি না, নাহক বুঝি না, সত্য বুঝি না, মিথ্যা বুঝি না। বংশের লোক অন্যায় করলে অন্যায়কে অন্যায় মনে করি না। আমার বংশের লোককে থাপ্পড় দিছে, তার হাত আগে কেটে ছাড়বো। আরে থাপ্পড় দিছে তোমার বংশের লোকের অপরাধ না ওই লোকের অপরাধ, এটা কি তুমি আগে বিবেচনা করবা না? আমার বাড়ির মানুষের গায়ে আঘাত তুললো, তার 14 গোষ্ঠীকে শেষ করে দিব, আগুন লাগাইয়া দিব, বাড়িয়ে বাড়িয়ে জ্বালাইয়া দিব। তুমি তো অমানুষ, তুমি তো পশু, তোমার থেকে পশু আরো উৎকৃষ্ট। তুমি তো আগে যাচাই করবা, খবর নিবা। ঠিক আছে, তোমার বাড়ির লোক, তোমার বংশের লোক, অপরাধটা কার আগে? অপরাধ কার? যদি আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতেমাও কোনো অপরাধে লিপ্ত হতো, তাহলে আল্লাহ রাসূল অবশ্যই ওই ফাতেমারই আগে বিচার করতেন। যদি তিনি কোনো চুরি জাতীয় নাউজুবিল্লাহ অপরাধে লিপ্ত হইতেন, আল্লাহ রাসূল হযরত ফাতেমার হাত কেটে সারা পৃথিবীতে দৃষ্টান্ত পেশ করে যাইতেন যে সে অপরাধ করেছে, এজন্য আমি তাকে আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে হেঁটে হেঁটে অসহায় মানুষদের অবস্থা দেখতেন, দিনের বেলায় সেই কষ্ট দূর করার চেষ্টা করতেন। তো মরুভূমিতে অনেক দূর মরুভূমিতে আলো দেখা যাচ্ছে, একা, কোনো সৈন্য নাই, একা। ওমর ওমরই ছিল। মদিনা থেকে ইহুদিদের সাথে চুক্তি করার জন্য তিনি ফিলিস্তিন এসেছেন। হযরত ওমর একা, এত বড় বাদশাহ, এত দুশমন তার কদমে কদমে, একা। শুধু যিনি রাস্তা চিনেন ওরকম এক ব্যক্তি আর হযরত ওমর, দুইজন মদিনা থেকে রওনা হয়ে গেছেন ফিলিস্তিন পর্যন্ত, কত 100 কিলোমিটার। তাও কি আইন করলেন, যে লোক রাস্তা চিনতো রাহাবার, তাকে বলল তুমি একাই উট টানবা, তুমি একাই উটের রশি বহন করবা, আর আমি উটের উপর বসে থাকবো, এটা তো আমার জন্য উচিত না। অতএব কিছুক্ষণ তুমি উটের রশি টানবা, আমি উটের উপর বসবো,
আবার তুমি যখন টায়ার্ড হবা, তুমি উটের উপরে উঠবা আর আমি উটের রশি টানবো। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন রাজা বাদশাহ এরকম নজির দেখাইতে পারছে? ওই লোক তো রাজি হয় না, হযরত আমার তো অভ্যাস আছে, আমার তো উটের রশি টেনে অভ্যাস আছে, আমি তো এই কাজে করি, আপনি তো বাদশাহ, এটা তো আপনার জন্য মানায় না। হযরত ওমর রাজি হলেন না। এইভাবেই পালাক্রমে কেউ একবার উটের উপরে, আরেকজন উটের নিচে, এইভাবে পালাক্রমে ফিলিস্তিনের কাছ পর্যন্ত আসলেন। এইদিকে ইহুদিদের, এটা হাতে রাখতে পারো না, ওই মাথা নিয়ে রাখতে দেয়। ইহুদিরা সবাই ফিলিস্তিনের সামনে এসে উপস্থিত। পরে যখন ওই সময় পালা পরিবর্তনে হযরত ওমর রশি টানতেছেন, আর ওই যে রাখাল সে উটের উপরে বসা। তো সবাই যায় তাকে ধন্যবাদ দিচ্ছেন, ওয়েলকাম দিচ্ছেন, মোবারকবাদ দিচ্ছেন। ভাষারও তো পরিবর্তন ছিল। পরে সে বুঝাইল আমি ওমর না, ওমর হচ্ছেন উনি। তো ইহুদিরা বলেছে যে আমরা আমাদের কিতাবে পেয়েছি যে ওই মুসলিম বাদশার সাথে তোমাদের সন্ধি হবে যিনি উটের রশি টেনে টেনে ফিলিস্তিন প্রবেশ করবেন। কিতাবের সাথে, ঘটনার সাথে মিলে গেল, কোন শর্ত ছাড়াই ইহুদিদের সাথে চুক্তি হয়ে গেল। এই ছিল হযরত ওমর। ওমরের জীবনের উপরে হাজারবার ডক্টরেট করলেও ডক্টরেট শেষ হবে না। এখন তো ডক্টরেট করে বড় বড় বিজ্ঞানী, বড় বড় ডাক্তারদের জীবনের উপরে, ঠিক আছে, প্রয়োজন আছে, কিন্তু এই ব্যক্তিদের জীবনের উপর যদি ডক্টরেট হতো, তাদের জীবনী যদি ব্যাপকভাবে আমরা পড়তাম, জানতাম, আমাদের সন্তানরা শিখতো, আমরা এত অমানুষ হইতাম না, আমরা। 10,000 টাকা আপনার বেতন, সরকারি চাকরি করেন, আপনি কেমনে 6 তলা বিল্ডিং বানান 5-6টা? এটা তো যোগ বিয়োগ তো বুঝে আসলো না। আপনি ক্ষেত খামারের মানুষ, আপনি কৃষকের ছেলে, আপনি শুধুই রাজনীতি করেন আর আপনি কোটি টাকার মালিক হলেন, কোথায় থেকে এই টাকা আসলো? এত খারাপ আমরা হতাম না, এত অবৈধ টাকা আমাদের হাতে আসতো না যদি আমরা আকাবের দিন সাহাবা ইকরামের জীবনী জানতাম। শিক্ষা সিলেবাস থেকে তাদের জীবনী উঠে যাচ্ছে, পর্যায়ক্রমে উঠে যাচ্ছে, আর মূর্তি পূজার তাৎপর্য অ্যাড হচ্ছে। ভাই, মূর্তি পূজার আবার তাৎপর্যটা, এটা তো আমার বুঝে আসলো না। আমি মানুষ হয়ে একটা পাথরকে সেজদা করব যেটার কোনো জান নাই, যে তার শরীরের থেকে মাসি পর্যন্ত তাড়াতে পারে না, তাকে আমি খোদার উপর গ্রহণ করব, এর থেকে নিম্ন মন মানসিকতার বিষয় আর কি হতে পারে? এটার আবার তাৎপর্য কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো হযরত ওমর গভীর রাত্রে ওই মরুভূমিতে গিয়ে দেখলেন তাঁবুর ভিতরে একজন মহিলা চিৎকার করতেছে, তাঁবুর বাহিরে তার স্বামী বসা। ওমর বললেন, ভাই কি হয়েছে? ওই মহিলা কাঁদতেছে কেন? ওই লোকের মেজাজ গরম ছিল। কিছু কিছু মানুষ আছে ব্যবহারে খারাপ, হাসতে পারে না, ভালো ব্যবহার পেশ করতে পারে না, মুখে হাসি নাই, আচার আচরণও খারাপ। আর কিছু মানুষ আছে আচার ব্যবহার এত সুন্দর। বউ পিতা আছে, আচার ব্যবহার খারাপ, সন্তানরা তাকে ভালোবাসে না। বহু আছে ঘরে ঘরে, আচার ব্যবহার খারাপ। আচার ব্যবহার সুন্দর করা, ব্যবহার শিখা, সিস্টেম শিখা, এটা শিখার বিষয়। তো ওই লোকের মেজাজ গরম,
আপনি আপনার কাছে যান, আপনার দরকার কি? বললো ভাই যদি কোনো উপকার করতে পারি। বহুত দেখছি এরকম উপকার, যান বাইরে হয়ে যাইতেছে, কেউ খবর নেয় না আপনি আসছেন উপকার করতে, এরকম কথাবার্তা বলতেছে আর কি। বারবার হযরত ওমর অনুরোধ করার পরে ওই লোক বলল যে আমরা খলিফার কাছে আসছি কিছু সাহায্যের জন্য। তো এখন আমার স্ত্রী ছিল গর্ভবতী, তার প্রসব ব্যথা উঠছে, প্রসব ব্যথা, এখানে তো সহযোগিতা পাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর ঘরে গেলেন, স্ত্রী ঘুমাইয়া গেছেন, সবাই ঘুমে, যাইয়া স্ত্রীকে ঘুম থেকে জাগাইছেন, বললেন দেখো অনেক বড় সুযোগ এসেছে তোমার, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য অনেক বড় সুযোগ তোমার এসেছে। এরকম মহিলা প্রসব ব্যথায় কষ্ট পাচ্ছে, তাকে সাহায্য করা উচিত। কত কর্মচারী ছিল, সরকারি কত কর্মচারী ছিল, তাদেরকেও তো তিনি বলতে পারতেন, না কাউকে বলেন নাই, নিজের স্ত্রীর কাছে আসছেন। পরে যা যা দরকার তা তা নিলেন। হযরত ওমর বললেন কিছু গম, ঘি, মধু নিয়ে নিও, কারণ তাদের খাদ্যেরও দরকার হইতে পারে। স্বামী স্ত্রী দুজন আসলেন। হযরত ওমরের স্ত্রী চলে গেলেন তাঁবুর ভিতরে মহিলার সহযোগিতার জন্য। হযরত ওমর তাঁবুর বাহিরে খানা পাকানো শুরু করলেন। সুবহানাল্লাহ, নিজ হাতে খানা পাকালেন, নিজ হাতে। খানা পাক শেষের দিকে, খানা পাক শেষ হয়ে গেল, আর ভিতর থেকে ঘোষণা আসলো, আমিরুল মুমিনিন সুসংবাদ গ্রহণ করুন, মহিলার সন্তান হয়ে গেছে। ওই যে আমিরুল মুমিনিন বললেন, এই শব্দের দ্বারা ওই স্বামী স্ত্রী বুঝে গেল যে উনি তো সাধারণ মানুষ না, উনিই তো খলিফা। সুবহানাল্লাহ, সাথে সাথে পায়ে পড়ে গেল, বলল না না তোমরা তো কোনো অপরাধ করো না, এটা আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। নিজ হাতে ভিতরে খানা পাঠিয়েছেন। হযরত ওমরের স্ত্রী নিজ হাতে ওই মহিলাকে খাওয়াইয়া দিলেন, আর হযরত ওমর তাকে খাওয়াইলেন, আর বললেন সকালবেলায় এসো, তোমাদের যত সমস্যা আছে আমি সমাধান করার চেষ্টা করব। এরকম রাষ্ট্রনায়ক কোথায় পাবো, আর এরকম মানুষ কোথায় পাবো? তা আমাদের তো উচিত তাদের মতো হওয়া, আমাদের উচিত তাদের মতো হওয়া, তাদের জীবন থেকে, জীবনী থেকে কিছু সংগ্রহ করা, মানুষ হওয়া। কবে আর মানুষ হব? টাকা পয়সা কামাইতে কামাইতে জিন্দেগি শেষ, অর্থের পিছিয়ে জিন্দেগি শেষ, নিজেরও ইসলাম নাই, নিজের স্ত্রী সন্তানেরও ইসলাম নাই, ইসলাম বুঝিও না, ইসলাই পথে হাঁটিও না। এই করেই তো কবরে যাচ্ছি। যে যেই কাজে ব্যস্ত থাকে তার মৃত্যু স্বাভাবিক ওই কাজের উপরেই এসে যায়, যে যেই কাজে ব্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে মরার আগে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। নিজেদের ইসলাহ তাজকিয়া করে আল্লাহ পাকের মহব্বত অর্জন করে, আল্লাহ রাসূলের মহব্বত অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান প্রচার করা হচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বয়ান পেতে যোগাযোগ করুন 01777420173।